যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে বের হয়ে গিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ দেখিয়েছেন ফিলিস্তিনপন্থী শতাধিক শিক্ষার্থী। গত শনিবার সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষে গভর্নর বক্তব্য দেওয়ার সময় শিক্ষার্থীরা অনুষ্ঠান স্থল থেকে বের হয়ে যায়। গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ আন্দোলন। মধ্য এপ্রিল থেকে শুরু হওয়া এসব প্রতিবাদ থেকে 2000 জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে সমাবর্তন অনুষ্ঠানের মরশুম। শনি ও রবিবারের এই অনুষ্ঠানগুলোতে গাজা যুদ্ধ নিয়ে চলা প্রতিবাদের প্রভাব পড়তে পারে বলে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা আশঙ্কা করছিলেন। সেই আশঙ্কায় সত্যি প্রমাণ করল ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সামাজিক মাধ্যমে করা পোস্টগুলোতে দেখা গেছে ভার্জিনিয়া রিপাবলিকান গভর্নর গ্লেন ইয়াংকিন তার বক্তব্য শুরু করার পর ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ক্যাপ ও গাউন পরা বহু শিক্ষার্থী হল রুম ছেড়ে বের হয়ে যাচ্ছেন। কিছু প্রতিবাদকারী প্রকাশ করো, ছিন্ন করো, আমরা থামব না, আমরা বিশ্রাম নেব না বলে স্লোগান দিচ্ছে। যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদরত শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি ইসরায়েলের সঙ্গে আর্থিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানাচ্ছে। বিবিসি জানিয়েছে, কিছু শিক্ষার্থী সমাবর্তন অনুষ্ঠানের বক্তা হিসেবে ইয়াংকিনকে বেছে নেওয়ার সমালোচনা করেছেন, কারণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভকারীদের শিবির গড়তে দেওয়া উচিত নয় বলে মন্তব্য করেছিলেন গভর্নর ইয়াংকিন। ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সেরিন হাদ্দাদ বলেছেন, শিক্ষার্থীরা হল ছেড়ে বেরিয়ে যাওয়ায় বাকিরা এত জোরে হাততালি দিচ্ছিল যে দর্শকদের একাংশ ইয়াংকিনের বক্তব্য শুনতেই পায়নি। প্রতিবাদকারী শিক্ষার্থীরা বের হয়ে যাওয়ার পরও ইয়াংকিনের বক্তব্য পরিকল্পনা মতোই শেষ হয়। পরে তিনি সামাজিক মাধ্যমে এক পোস্টে স্নাতক শিক্ষার্থীদের অভিনন্দন জানালেও প্রতিবাদের বিষয়ে কোনো মন্তব্য করেননি। গত 29 এপ্রিল ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রতিবাদকারীদের শিবিরে অভিযান চালিয়েছিল পুলিশ। তখন তারা 6 শিক্ষার্থী সহ 13 জনকে গ্রেফতার ও ক্যাম্পাসে গড়া শিবিরের তাঁবুগুলো খুলে নিয়ে যায়। একই দিনে ক্যালিফোর্নিয়ার বার্কলে বিশ্ববিদ্যালয়েও সমাবর্তন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর ক্যারল ক্রাইস্ট প্রতিবাদকারীদের কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের কথা উল্লেখ করে অনুষ্ঠান উদ্বোধন করেন। তিনি বলেন, আমি দুঃখিত যে কিভাবে গাজা ইসরায়েলের সংঘাত শিক্ষার্থী, ফ্যাকাল্টি সদস্য ও কর্মীদের বিভক্ত করে ফেলেছে। অনুষ্ঠান চলাকালে প্রায় 20 জনের মতো শিক্ষার্থী উঠে দাঁড়িয়ে ফিলিস্তিনি পতাকা দুলিয়ে ফিলিস্তিন মুক্ত হোক বলে স্লোগান দেয়। পরে তাদের সঙ্গে আরও শিক্ষার্থী যোগ দেয় বলে সান ফ্রান্সিসকো ক্রনিকল জানিয়েছে। গত বছরের 7 অক্টোবর গাজায় যে আগুন লাগিয়েছিল দখলদার ইসরায়েলি বাহিনী, সেই আগুনের উত্তাপ গাজা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে সমগ্র বিশ্বে। ইসরায়েলি এই আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বে প্রতিবাদ করতে শুরু করেছেন ফিলিস্তিনপন্থীরা।